গণিত প্রভা ক্লাস 7 এর বই থেকে আসন্ন মান যে অধ্যায়টা আছে, অধ্যায় নম্বর 10, সেটা থেকে কিছু অঙ্ক আমরা মানে সলভ করব বা করে দিব। আসন্ন মান, আসন্ন মান বলতে আমরা কি বুঝাই সেটা ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। আসন্ন মান মানে কাছাকাছি মান, ঠিক আছে? যেমন দেখো, নিজে করি 10.1 এর 1 নম্বর অঙ্কটা আগে আমরা করাই। 1 এর 1 নম্বর দেখো, 13/17, 13/17। এটা বলছে 2.3, কি বলছে নিচের এই ভগ্নাংশ গুলি 2.3, 3 ও 4 পর্যন্ত আসন্ন মান লিখি। তাহলে আমরা সবার আগে এটা ভাগ করব, ভাগ করো। এটা তো যাচ্ছে না, তার ফলে এখানে পয়েন্ট হবে, দশমিক হবে, জিরো হবে। দশমিক হলে পরে একটা করে জিরো আসবে। এখন কতবার যাবে? 7 বার যাবে। 7 বার দাও, 9 হাতের 4, 11। বিয়োগ করো, বিয়োগ করো, 1 1। দশমিকের জন্য প্রত্যেকবার একটা করে শূন্য আসবে, মনে রাখবে। দশমিক যেহেতু বসেছে, এটা একটা জিরো দিয়ে দিই। দশমিকের জন্য প্রত্যেকবার একটা করে শূন্য আসবে। এখন এটা কতবার যাচ্ছে? এখন এটা 6 বার যাচ্ছে। 6 7 42, 2 4, 102। এখন 8, আবার শূন্য আসবে। 17, এটা 4 বার যাচ্ছে। 5 17 85, 4 বার গেলে 68, 2 বার 12 হলো। আবার দেখো এখানে শূন্য আসবে, তারপর আবার কতবার যাচ্ছে? এটা আমরা 7 বার নিতে পারি। তাহলে কত হচ্ছে? 119। বিয়োগ করলে 1, জিরো হচ্ছে, জিরোর মধ্যে যাচ্ছে না, 17 আছে। তার ফলে এখানে একটা জিরো হবে, তারপরে এখানে একটা জিরো হবে। মনে রাখবে, যদি না যায় এখানে একটা জিরো হবে, সঙ্গে সঙ্গে এখানে একটা জিরো হবে। তাই এখন কতবার যাচ্ছে? 100-র মধ্যে কতবার যাচ্ছে? 7 বার, 8 বার, 5 বার মনে যাচ্ছে। 5 17 85, যে কত হচ্ছে? 15 হচ্ছে। দেখো এই ভাগটা কিন্তু মিলবে না, এই ভাগটা এমনই ভাগ, এই ভাগটা কিন্তু মিলবে না। এখানে আমাদের কত অবধি করতে বলেছে? ম্যাক্সিমাম 4 দশমিক পর্যন্ত করতে বলেছে। 4 দশমিক মানে আমরা 1 দশমিক বেশি নিচ্ছি, 5 দশমিক। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। আমরা আর কিন্তু এটা ভাগ করব না, ডট ডট দিয়ে ছেড়ে দিব। মানে এটা অনেকবার আসবে, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে, তাহলে 1 দশমিক পর্যন্ত আসন্ন মান কত হবে? আসন্ন মান খুব ভালো করে ফলো করবে। দেখো 1 দশমিক বলতে এই যে 0.7 আছে, ঠিক আছে? আমরা লক্ষ্য রাখবো 1 দশমিক মানে হলো এটা বাদ দিয়ে দাও, মানে 0.7, 7-এর পরে 6 আছে। এখন এখানে সব থেকে ইন্টারেস্টিং, মানে এই সংখ্যাটা যদি 5 বা 5-এর বেশি হয়, তাহলে এর সঙ্গে 1 যোগ হবে। বুঝতে পারছো? তাহলে কত হবে? 0.8। আমি আবার বলছি, 0.7644705 and so on। 1 দশমিক বলতে পারছে এটা বাদ দিয়ে দাও, 0.7। 0.7 এর পরবর্তী ঘর কি আছে? 6। 6 হচ্ছে এটা 5 বা 5-এর বেশি, তখনই এর সঙ্গে 1 যোগ হয়। 5-এর কম হলে কিন্তু এর সঙ্গে 1 যোগ হতো না। 5-এর বেশি হওয়াতে এর সঙ্গে 1 যোগ হয়ে 0.8। আচ্ছা, 2 দশমিক পর্যন্ত আসন্ন মান, এটা কি হবে? এর উত্তরটা কত হবে? ভালো করে দেখো, 2 দশমিক বলতে বোঝাচ্ছে 0.76। তাহলে 0.76 এর পরে কি আছে? এইগুলো আছে। তাহলে মনে রাখবা যে 0.76 এর পরে 4 আছে। ওই যে বললাম, 4 মানে 5-এর কম। 5-এর কম হলে এর সঙ্গে এই সংখ্যার সঙ্গে কিছুই যোগ হবে না। তাহলে কত হলো? 0.76। ঠিক আছে? 3 দশমিক পর্যন্ত আসন্ন মান,
কত হবে বলো? 3 দশমিক পর্যন্ত আসন্ন মান বলতে বোঝাচ্ছে এই অবধি হবে, এই অবধি হবে 0.764, তারপরে 7 আছে, 7 মানে 5 বা 5 থেকে বেশি, তখন এর সঙ্গে এর আগেরটার সঙ্গে 1 যোগ হবে, তার মানে 0.765। 4 দশমিক পর্যন্ত আসন্ন মান এভাবে চলবে, 4 দশমিক পর্যন্ত আসন্ন মান। দেখো 4 দশমিক পর্যন্ত আসন্ন মান বলতে কি বোঝাচ্ছে, এই অবধি বোঝাচ্ছে 4 দশমিক আছে, 4 দশমিক আসন্ন মানে জাস্ট পরে আছে 0, 0 মানে যার সঙ্গে এর 5-এর অনেক কম 0, এই নম্বরের সঙ্গে যোগ হবে কি? হবে না, তার মানে 0.7647। এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। অবশ্যই ভালো করে করবে, পরবর্তী নম্বরটা আছে, এবং অঙ্কটা না বুঝতে পারলে আমাকে অবশ্যই জানাবে যেখানে এখানে কি করে অঙ্কগুলো করতে হয়। এখানে দেখতে হবে যে ঘর অবধি আমি নেব সেই ঘর অবধি 5 বা 5-এর বেশি থাকলে পরে আগের ঘরের সঙ্গে 1 যোগ হবে, যদি 5-এর কম থাকে আমরা যোগ করব না। আমি পরবর্তী আরেকটা অঙ্কে যাচ্ছি, সেটা খুব ভালো করে মন দিয়ে দেখো, বাড়িতে অবশ্যই করবে, চেষ্টা করবে। যেমন নিজে করি 10.2, 10.2 একটা অঙ্ক আমরা এখন করব, সে অঙ্কটা করলে তোমাদের ধারণাটা আরো পরিষ্কার হবে। ধারণাটা পরিষ্কার করতে হবে, কারণ অঙ্কের ধারণা পরিষ্কার না করলে কিন্তু অঙ্কগুলো বুঝতে পারবে না, অঙ্কগুলো করতেও পারবে না। আমাকে কয়েক সেকেন্ড সময় দাও, আমি এটা মুছে নেই, তারপরে এটা আমি ব্যাখ্যা করছি। প্রত্যেকে ফলো করো, নিজে করি 10.2। আচ্ছা, 10.2 অঙ্কটা যেটা দেওয়া আছে এখানে দেখো, এখানে একটা টেবিল দেওয়া আছে, টেবিলটা সবাই ফলো করো। এখানে বলছে মূল সংখ্যা, এখানে বলছে মূল সংখ্যা, এখানে বলছে দশক স্থান পর্যন্ত, দশক স্থান পর্যন্ত আসন্ন মান সব নির্ণয় করতে হবে, আসন্ন মানই বের করতে হবে। শতক স্থান পর্যন্ত না বুঝলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কখনোই না বুঝলে পরে সেটা বুঝতে হবে পর্যন্ত, তারপরে অযুত স্থান পর্যন্ত। দেখো এখানে একটা সংখ্যা দেওয়া আছে, সংখ্যাটা দেওয়া আছে 4521667, তারপরে একটা সংখ্যা দেওয়া আছে 784062। আচ্ছা, আমরা যে কোনো সংখ্যা, দেখো আমি একটা সংখ্যা লিখছি, মনে করো 56789215, মনে করো এই সংখ্যাটা আমি কিভাবে লিখব? এই 5টা হচ্ছে একক, নিশ্চয়ই জানা আছে, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে একক, ধরো শতক জানা আছে, এটা হাজার, হাজারের ঘর, একক দশক শতক হাজার, এটা অযুত, এটা লক্ষ, এটা নিযুত, এটা কোটি, দীর্ঘিকার হবে কোটি। মনে রাখবে, এইটা কিন্তু মুখস্থ রাখবে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। আমি আবার বলছি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। যে কোনো সংখ্যাকে আমরা এইভাবে কিন্তু আমরা ব্যাখ্যা করে থাকি। এখন এখানে কি বলছে, এটা দেখো দশক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে একক দশক, খুব ইন্টারেস্টিং।
আমরা সবসময় এদিক থেকে হিসাব করি একক দশক, দশক মানে 6 পর্যন্ত আসবে। 6, 6-এর পরের ঘরটা কি আছে? পরের ঘরটা কি আছে? 7 আছে। 7 মানে 5-এর থেকে বেশি আছে, তাহলে এর সঙ্গে এক, এইটার সঙ্গে 1 যোগ হবে। তাহলে কি হবে? 4, 5, 2, 1, 7 বলতে পারো। এই সংখ্যাটা কি হবে? 0 হবে। এই সংখ্যাটা 0 হবে। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, এদিকে দেখো। এই সংখ্যাটা শতক স্থান অবধি কি হবে? একক, দশক, শতক। এটা হচ্ছে শতক। শতক, শতকের ঘরে 1 আছে, তার পরের ঘরে কি আছে? 6 আছে। 6 মানে 5-এর থেকে বড়, তার মানে এর সঙ্গে 1 যোগ হবে। এই ঘরের সঙ্গে এই 1 এর সঙ্গে 1 যোগ হবে। তাহলে কত হবে? 4, 5, 2, 2। পরে দুটো ঘর কি হয়ে যাবে? 0, 0। বুঝতে পারছো? বোঝার চেষ্টা করো, নাহলে আমায় কমেন্টস করবে, আমি এটা আবার বোঝাবো। 1000 স্থান পর্যন্ত আসন্ন মান। একক, দশক, শতক, হাজার। এই যে হাজার, 2-এ 1000 হলো। 2-এর পরের ঘরটা কি আছে? 1 আছে, তার মানে 1 যোগ হবে না। তাহলে 4, 5, 2, 4, 5, 2। পরবর্তী 3টা ঘর 0 হয়ে যাবে। এগুলো 0 হয়ে যায় কিন্তু, ঠিক আছে? অযুত স্থান পর্যন্ত আসন্ন মান। অযুত মানে কোনটা? 5, একক, দশক, শতক, হাজার, অযুত। এটা অযুত। 4, 5, 5-এর পরে কি আছে? 2 আছে, তার মানে যোগ হবে না। তাহলে 4, 5, 4, 5 পরে কয়টা শূন্য হবে? 4টা শূন্য হবে। বুঝতে পারছো? এইভাবে আমরা আসন্ন মান নির্ণয় করি। আরো আছে, যেমন এই সংখ্যাটা 784062, দশক স্থান পর্যন্ত আসন্ন মান। তার মানে কি? এটা একক, দশক। খুব মাইন্ডলি দেখো, 6 হলো দশক। আগে সংখ্যাগুলো যা আছে তাই থাকবে। 6, 6-এর পরে কি আছে? 2 আছে, তার মানে 1 যোগ হবে না। 6 কি 7 হবে? 6, 7 হবে না। 6, 6ই থাকবে। তার মানে কত হলো? 784060। পরিষ্কার? এটা সংশয়ে 0 হয়ে যাবে। তারপরে কি বলছে? শতক স্থান, তার মানে এই যে 0, এই 0 হলো শতক স্থান। এরপরে কত আছে? 6 আছে, তার মানে এর সঙ্গে 1 যোগ হবে। 0-র সঙ্গে 1 যোগ করলে 1 হয়। 1, তার মানে 7841, 7841। পরে দুটো 0, 0 হয়ে যাবে। 1000 স্থান পর্যন্ত আসন্ন মান। 1000 মানে কোনটা হবে? এটা। তাহলে এটার পরে 0 আছে, 0 হলে আর যোগ টোগ হবে না। তাহলে 784, 784। কয়টা 0 হবে? 3টা 0 হবে। হয়ে গেল। অযুত স্থান পর্যন্ত আসন্ন মান। একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতে কি আছে? 8 আছে। তাহলে 8-এর পরে কি আছে? পরবর্তী সংখ্যাটা দেখতে হবে। আমাদের সবসময় কিন্তু ওই যে অবধি আমরা হিসাব করছি, পরবর্তী সংখ্যাটা কত, সেটা 5-এর কম না 5 বা তার বেশি, 5-এর কম না 5-এর বেশি, সেটা কিন্তু আমাদের। 5-এর কম হলে যদি 0 হয়, 1 হয়, 2 হয়, 3 হয়, 4 হয়, তাহলে 1 যোগ করতে হবে না। কিন্তু সেটা যদি 5 হয়, 6 হয়, 7 হয়, 8 হয়, 9 হয়, তাহলে 1 যোগ করতে হবে। এটা কত আছে? কোন অবধি করছি? অযুত স্থান মানে 8, 8-এর পরে 4 আছে, 1 যোগ হবে না। তাহলে 78, কয়টা 0 হবে? 4টা 0 হবে। বুঝতে পারছো? তোমাদের কিন্তু আমি কিছু হোম টাস্ক দিচ্ছি। এই হোম টাস্ক গুলো আমাকে করে আমাকে দেখাবে, আমাকে এইভাবেই দেখাবে, অনলাইনে দেখাবে। যেমন এখানে কিছু অঙ্ক আমি দেখতে পাচ্ছি, যেমন 5 নম্বর অঙ্কটা, শূন্য স্থান পূরণ করি। 5 নম্বর অঙ্কটা, এটা কিন্তু হোম টাস্ক। এটা তোমরা 5 নম্বর অঙ্কটা তোমরা অবশ্যই করবে। যদি না বুঝতে পারো, পরে আমি পরবর্তী সময়ে এই অঙ্কটা নিয়েই তোমাদের কাছে আলোচনা করব। কিন্তু অঙ্কটা কিন্তু নিজেই করতে হবে। আসন্ন মান বলতে বলা হয় কাছাকাছি মান, কাছাকাছি ভ্যালুস। তোমরা অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে
এই ধরনের ভিডিও তোমাদের ক্লাস 7-এর আমি অনেক ভিডিও আমি এই যে ডিউরিং ভ্যাকেশন বা ডিউরিং দ্য হোল ইয়ার তোমাদের এই ধরনের ভিডিও আমি দেব, এবং যেটা তোমাদের খুব হেল্পফুল হবে। ভিডিওটাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট তো করবেই, শেয়ারও করবে। তোমার যদি আরো বন্ধু বান্ধব থাকে যারা 7-এর পরে অন্য জায়গায় থাকে, তাদেরকে ভিডিওটা শেয়ার করবে। সেক্ষেত্রে তারা সেই ভিডিওটা দেখবে এবং তারা তাদের, আমার কথা হচ্ছে অঙ্ক সম্বন্ধে যে ভীতি সেটা দূর করতে হবে। অঙ্ক সব থেকে সহজ সাবজেক্ট হচ্ছে অঙ্ক। যদি আমরা প্র্যাকটিস করি, যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু অঙ্ক কঠিন নয়। অঙ্ককে আমরা অনেক সময় অনেকে বলে অঙ্ক ভীষণ কঠিন, না একদম কঠিন নয়, কিন্তু আমরা যেহেতু বুঝি না সেই কারণে আমাদের কাছে কঠিন মনে হয়। প্রত্যেকে ভালো করে পড়াশোনা করবে। এই যে এখন ভ্যাকেশন চলছে, ছুটি চলছে, এই ছুটির মধ্যে কিন্তু ঘোরাঘুরি করবে না, সঠিকভাবে লেখাপড়াটা কিন্তু চাই, কারণ এই স্কুল খুললে কিন্তু আমার সমস্ত পড়া লাগবে। ধন্যবাদ।